আমি মধুমিতা আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আজকে আমাদের বাড়িতে পুজো, ইতু পুজো। তো সেই উপলক্ষে আজকে নবান্ন উৎসব পালিত হবে। তো তাই জন্য এখানে আমি আলপনা দিচ্ছি। আজকের পুজোটা একটু অন্যরকম। ইতু পুজো সাধারণত বাড়িতে মেয়ে বউরা করে থাকে। তো আমাদের বাড়িতেও সেটা হয় ১ মাস ধরে। কিন্তু আমাদের নবান্ন উৎসবে ঠাকুরমশাই আসেন, দিয়ে নবান্নটাকে ইতু দেবীকে উৎসর্গ করেন। তার জন্যে সেই পর্বেরই আর কি মানে আমরা করছি। এখানে আমি আলপনার ওপরেই আলপনা দিচ্ছি। আমাদের ইতু পুজো ক্ষেত্রে আমাদের খড়ি মাটি দিয়েই আলপনা দেওয়া হয়। রঙের আলপনা যেহেতু সবটা ওঠেনি, তাই আর কিছু করার নেই। তাই আমি তার মধ্যেই দিলাম। তোমাদের যদি কিছু ভুলভ্রান্তি মনে হয় ক্ষমা করে দিও। আর এখানে আমি এখন ফল কাটছি। এখানে পেয়ারা, নানান ধরনের যত নতুন রকমের ফল ওঠে, এই ফল সব রকমই সব ঠাকুরকে দেওয়া হয়। তো এই ফলের বিশেষত্ব হলো, এই পুজোর ফল কাটার নিয়ম হলো একদম ফলগুলোকে ছোট্ট ছোট্ট করে একদম জিরে জিরে করে কাটতে হবে, যাতে যারা প্রসাদ গ্রহণ করবে তাদের যাতে একদমই মুখে না লাগে। সেই জন্যেই এখানকার ফলগুলো, সব ফলই প্রায় একদম ছোট্ট ছোট্ট করে জিরে জিরে করে কাটতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব রকমের ফল আর কি সাজানো রয়েছে। আরও বিশেষ কিছু রাখা হবে। আর এই বড় গামলাটার মধ্যে রয়েছে দুধ, চালের গুঁড়ো, ক্ষীর রয়েছে, তার সাথে রয়েছে পাটালি গুড়। এখানে ঠাকুরমশাই এসে গেছেন, ওই যে মা ইতু দেবী রয়েছেন। এখন পুজো শুরু হলো আমাদের। পুজো মা এখন নবান্নটাকে ঠাকুরমশাই উৎসর্গ করবেন। উনি পুজো শুরু করলেন, আর আমরা একটুখানি অপেক্ষা করছিলাম পুজোটা হওয়ার জন্য। তারপরে উনি আমাদেরকে দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া করালেন, দিয়ে উনি নিজের মতন করে আরতি শুরু করলো। এবার সবটুকু ওনাদের পুরোপুরি হয়ে যাওয়ার পরে মা আর আমি মিলে গামলার মধ্যে বাদবাকি সব ফলগুলোকে একসাথে দিয়ে দিলাম। এখানে মা দিচ্ছে নারকোল, তারপরে আপেল, শসা, পেয়ারা, কলা, আদা, মূলো, কাজু, কিশমিশ, সব রকমের ফল, পানি ফল, আঙুর, তারপরে কমলা লেবু, সব জাতীয় ফলই, নারকেল কুড়ো, সব কিছু এখানে দেওয়া হয়েছে। বাতাসা, সব জাতীয় কড়াইশুঁটি, সব কিছু যা যা ফল ওঠে, আমসত্ত্ব এখানে দেখতে পাচ্ছ, বেদানা, মানে কত আর বলবো, নিজেই নাম ভুলে যাচ্ছি। তো সব রকমের ফল দিয়ে, তার মধ্যে মুয়া, নতুন গুড়ের সন্দেশ, সব কিছু দিয়ে আর কি, ঝোলা গুড় সব দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হবে। দিয়ে আস্তে আস্তে যখন তোমার বাতাসাটা, তারপরে পাটালি গুড়, ক্ষীর এগুলো গলে যাবে, দিয়ে একটা মিশ্রণ তৈরি হয়ে যায় পাতলা মতন, দিয়ে সেটাকে তারপর সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হয়। এখানে আমি দেখছি যে এখানে ক্ষীরটা গলেনি, ক্ষীরটাকে আমি তুলে নিয়ে আবার কিছুক্ষণ ম্যাশ করে তারপর আবার মিশিয়ে দিয়েছিলাম। তারপরে সবটা হয়ে যাওয়ার পরে আমি সবাইকে, মা আর আমি মিলে সবাইকে এই প্রসাদ দিয়েছিলাম। তোমাদের বাড়িতে এরকম ইতু পুজো হয় কি না জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে আমাকে বলো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, যদি বাড়িতে হয়ে থাকে কেমন ভালো লাগে ইতু পুজো। আর আজকে পুজো উপলক্ষে বাড়িতে পোলাও আর আলুর দম হয়েছিল। এখানে বাবা খাচ্ছে, ওদিকে আমার বান্ধবী মধুরিমা ও এসছিল, ওকে আমি বলেছিলাম। আর দিদি এখানে খাচ্ছে, অফিস থেকে একটু আগেই ও এসছিল। আর মা দাঁড়িয়ে আছে সবাইকে আর কে কী নেবে। এখানে বড় পিসি খাচ্ছিল, অনেকেই এসেছিল, ছোটো পিসি, বড় পিসি, কাকা। এটা যেহেতু আমাদের পারিবারিক পুজো এবং পৈতৃক পুজো, তাই এই পুজো উপলক্ষে সবাই বাড়ির যেখানে যারা থাকে মোটামুটি কাছাকাছি সবাই আসে। তোমরা বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে টাটা।